আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর পক্ষ থেকে। তো আজকে এখানে ১১৩টি পদের যে বিস্তারিত বিবরণ আমি কিন্তু সবগুলোই আলোচনা করব ইনশাল্লাহ। তো তার পূর্বে আমি একটা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ রাখতে চাই যে আমার আইডিটা আর আমার চ্যানেলটার কিন্তু রিচ কমে গেছে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটি হচ্ছে, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন, যাতে আমার আইডি রিচটা আবার বেড়ে যায়। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটি দেখবেন, সম্পূর্ণটি দেখবেন। একটু কষ্ট হলেও আমি আপনাদের কাছে এটি অনুরোধ রাখি, কারণ আমি আপনাদের জন্যই কাজ করি, আপনাদের সুবিধার্থেই কাজ করি, যাতে আমি ভবিষ্যতে আরও কাজ করার অনুপ্রেরণা পাই আপনাদের কাছ থেকে। তো আপনারা কিন্তু আমার অবশ্যই, আমি যেহেতু আপনাদের উপকারে আসি, তো সেহেতু আপনারাও কিন্তু আমাকে একটু এই সাহায্যটা করবেন, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে কিন্তু বয়স সীমার ক্ষেত্রে আমি বলে রাখি 18 থেকে 30 বছর। যে সকল প্রার্থীর বয়স 9/5/2024 তারিখে 30 বছর বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এবং এইখানে যারা মুক্তিযুদ্ধের পুত্র কন্যা এবং নাতি নাতনি, তাদের ক্ষেত্রে কিন্তু 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া ক্রমিক 1, 2, 3, 6, 9, 10 নং পদের বিপরীতে যারা বিভাগীয় প্রার্থী রয়েছে, যারা আর কি কর্মরত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা আর কি কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে বলা হয়েছে। তো এখানে 11 ক্যাটাগরির পদে 11 নম্বর পদটি হচ্ছে নৈশ প্রহরী, 20তম গ্রেড। এখানে একজন নেওয়া হবে, 8ম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে কিন্তু অফিস সহায়ক, এখানে 9 জন নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। এটা কিন্তু এখানে 9 জন নেওয়া হবে, এটাও 20তম গ্রেডের। এরপরে ফটোকপি অপারেটর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস কিন্তু এখানে হলেই হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা লাগবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এটা 18তম গ্রেড। 18তম গ্রেডের বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। এরপর যে পদটি আমি বিশেষ করে বলবো, সিপাহি। সিপাহি কিন্তু এখানে 62টি পদ রয়েছে। 62টি পদের এইটা কিন্তু 17তম গ্রেড। এখানে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন স্কেল। এখানে কিন্তু শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু দেওয়া রয়েছে। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে পুরুষ 5 ফুট 4 ইঞ্চি, মহিলা 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, উভয়ের ক্ষেত্রে 30 হচ্ছে স্বাভাবিক অবস্থায়, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। যারা সিপাই এবং নৌবাহিনী, সেনাবাহিনী এইগুলার যারা সাজেশন চান, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই কিন্তু আমাকে কিন্তু আমি ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আপনাদেরকে কিন্তু আমি পুরোটাই বিনামূল্যে দেবো। আপনারা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, তাহলে কিন্তু আমি পুরোটাই কিন্তু, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আমি পুরোটাই আপনাকে ফ্রিতে দিয়ে দেবো পিডিএফ। তো আপনারা পেয়ে যাবেন। তার পূর্বে আমি বলে রাখি, আমার ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরোটাই দেখবেন, এটা আমার অনুরোধ একদম। গাড়ি চালক ড্রাইভার 16তম গ্রেড, এখানে 9,300 থেকে 22,490 টাকা। এইখানে 15 জন নেওয়া হবে, 8ম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে। এরপরে বলা হয়েছে, আমি 6 নম্বর পদে চলে যাব। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেড, এটি 9,300 থেকে 22,490 টাকা। এখানে 3টি পদ রয়েছে। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, মুদ্রাক্ষরের গতি কিন্তু বাংলা ইংরেজিতে মিলে 20 শব্দ করে লাগবে। ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও এইচএসসি পাস এবং মুদ্রাক্ষরের গতি 20-20 করে লাগবে, এটাও 16তম গ্রেড। ক্যাশিয়ার 14তম গ্রেড, এখানে 4টি পদ রয়েছে। এখানে কিন্তু স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং যারা স্নাতক পাস করেছে তাদেরকে কিন্তু বাণিজ্য বিভাগে যারা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 4টি পদ রয়েছে। উচ্চমান সহকারী 14তম গ্রেড, এখানে 13টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন
প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ। রাজশাহী বিভাগের সকল জেলা। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু এটা 14তম গ্রেড, এখানে একজন নেওয়া হবে। এখানে 60 লিপিতে কিন্তু আপনার গতি 70 শব্দ ইংরেজিতে, বাংলায় 45 শব্দ। আপনি কিন্তু স্নাতক পাস হতে হবে এবং মুদ্রাক্ষরের গতি 30 ইংরেজিতে, বাংলায় 25 শব্দ হতে হবে। এরপর সর্বপ্রথম 60 লিপিকার কম্পিউটার অপারেটর, এটা 13তম গ্রেড। এখানে কিন্তু স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 80 শব্দ এবং ইংরেজিতে 50 শব্দ। মুদ্রাক্ষরের গতি বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এবং এইখানে কিন্তু আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের সকল জেলা প্রার্থীগণ। রাজশাহী বিভাগের যেই সকল জেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেই সকল জেলাগুলো কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে রাজশাহী vat.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমি কিন্তু এখানে আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 13/5/2024 সকাল 10টা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 2/6/2024 বিকাল 5 ঘটিকার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে শিক্ষার্থীকে 300x300 পিক্সেল যে ছবি, সেই ছবিটা কিন্তু 100 কেবির উপরে নয়, এই ছবিটা আপলোড করতে হবে। এবং সিগনেচার হচ্ছে 300x80। তো এই ছিল বন্ধুরা। আর এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, আবেদন ফি বাবদ 1 থেকে 7 ক্রমিকের জন্য 223 টাকা, 8 থেকে 11 ক্রমিকের জন্য 112 টাকা কিন্তু সার্ভিস চার্জ কিন্তু এখানে কেটে নেবে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন সর্বশেষ পর্যন্ত তাদেরকে কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আইডি রিচ যাতে তাড়াতাড়ি বেড়ে যায়, তো এটার জন্য আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বললাম। তো যারা ভিডিওটি দেখলো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আমি আরেকটি বিষয় বলে রাখি যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যাদের আপনাদের ফ্রিতে সাজেশন লাগবে তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাকে একটি নক করবেন। নক করলে কিন্তু আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশনটি পৌঁছে দেব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।